তুমি ফেরাউন নামক তোমার দুশমনকে ধ্বংস করে দাও, সহ্য করতে পারি না ওর অত্যাচার। আমার আল্লাহ কয় ঠিক আছে, আগামীকাল আমি আসমান থেকে আগুন দিয়ে ওরে ধ্বংস করে দেব। আমার আল্লাহ ওয়াদা দিলেন পয়গম্বর মুসার কাছে। কিন্তু পরের দিন চলে যায় রে যুবক, ও লোহাগারামের মুসলমান, ও নড়াইলের মুসলমান। এবার পরের দিন সময় পার হয়ে যায়, পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে সেজদায় পড়ে বলে, মালিক তুমিও কি ওয়াদার খেলাপ করো আল্লাহ? সকাল পেরিয়ে গেল রে খোদা, এখন পর্যন্ত তোমার দুশমন, আমার দুশমন, মুসলমানের দুশমন ফেরাউন তো ধ্বংস হলো না। আমার আল্লাহ কয় রে মুসা, তুমি তো জানো না যখন গভীর রাত্র হয়ে গেছে এই ফিরাউন কি করছে তুমি কি জানো? এবার পয়গম্বর মুসা বলে কি করছে? আল্লাহ বলে পয়গম্বর মুসা শুনো, এই ফিরাউন গভীর রাত্র হওয়ার পরে জংলায় যাইয়া এমন ভাবে আমি আল্লাহর কাছে কান্না করেছে, আমি আল্লাহ ওর কান্না ফেরত দিতে পারি নাই। এত করুণায় বিনয় করে কান্না করেছে আর বলছে, ও দয়ার মালিক আমি জানি তুমি একজন খোদা আছো, তবে আল্লাহ আমি আখেরাত চাই না, আমি দুনিয়ার বাদশাহী চাই রে আল্লাহ, আমার আখেরাত দরকার নাই। আয় আল্লাহ আপনি আমাকে দুনিয়ার ক্ষমতা দান করেন। ও পয়গম্বর মুসা, আমি তো এমন আল্লাহ, আমি সবার জন্য আল্লাহ। আমি ফিরাউন রে তার অনুনয় বিনয় ফেরত দিতে পারি নাই, আমি কবুল করে নিয়েছি, এই জন্য আমি তার থেকে তার মুসিবত উঠাইয়া নিছি। ও মুসলমানের দল, একটা বেঈমান যদি আমার আল্লাহর কাছ থেকে চেয়ে পেতে পারে, তুমি আমি চাইতে পারলে আমার আল্লাহ কি দিবে না? কথা কন না কে? ও যুবক, চাকরির জন্য তদবিরের লাইনে দৌড়াও। ও পর্দার আড়ালের আম্মা জান, যাদের সন্তান হয় না আপনি কবিরাজ বাড়িতে দৌড়ান, অমুক মাজারের মাটি পেটের সাথে লাগাইয়া দেন, অমুকের তাবিজ কোমরে বাঁধিয়া নেন, অমুক গাছের গোড়া শিকড় আপনার কোমরে বাঁধেন, আর মনে মনে ভাবেন তাবিজ আপনার সন্তান দিবে। এরে আম্মা জান, সন্তান দেওয়ার মালিক দুনিয়ার কেউ না, সন্তান দেন কি? আরো জোরে বলেন। এরে আম্মা জান, ঘন্টার পর ঘন্টা সময় কবিরাজ বাড়িতে পার করেছেন, কত মাজারে গিয়া কত সময় পার করেছেন। ও আম্মা জান, মনের থেকে কি বলতে পারবেন? নামাজে দাঁড়াইয়া নামাজ শেষে দুই চোখের পানি কয়বার আমার মাওলার দরবারে ফেলেছেন? ওরে আম্মা জান, যেই সময়টা কবিরাজ বাড়িতে দিয়েছেন, ডাক্তার বাড়িতে দিয়েছেন, ওই সময়টা যদি আমার মাওলার দরবারে দিতেন, যায় নামাজে চোখের পানি ফেলাইয়া যদি আপনি কান্না করতেন, আমার আল্লাহ আপনার কান্না বিধা দিত না। কথা কন ঠিক কিনা? ও নড়াইলের মুসলমান, আল্লাহ দিছেনি? আল্লাহ চাইলে দিছেনি সন্তান? ভাইয়ের আমার, সন্তান দিছে মানে বাপ ছাড়া সন্তান দিছে। কথা কয় না? মরিয়ম আলাইহিস সালামের সন্তান দেয় নাই? কি বাবা ছিল? এ কুদরত কার? জোরে বলেন কার? কাদের কুদরত দারি বারু কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নিগাহদার। সমস্ত ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন কে? ও নবীর উম্মতের দল, ও নড়াইলের মুসলমান, আল্লাহর কাছে চাইও, ধৈর্য হারা হইও না। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বুড়া বয়স, কিতাবে লেখে বয়স ইব্রাহিমের ৮৬ বছর। কয় বছর? খুব যুবক আছে না? ৮৬ বছর বয়স, বংশের ভিতরে কোনো সন্তান নাই। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছে আল্লাহর কাছে, রব্বি হাবলি
মিনাস সালিহিন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম পয়গম্বর, এমন নবী, নবীদের আমার আল্লাহ কত শক্তি দান করেছেন, এরপরেও উরেশে সন্তান নাই, স্ত্রীদের গর্ভে সন্তান নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ও দয়ার মালিক, আয় আল্লাহ বয়স তো ৮৬ হয়ে গেল রে আল্লাহ, মনের ভিতরে মরণের চিন্তা ঢুকে গেছে। ও আল্লাহ, কোন দিন জানি মরে যাই, কোন দিন জানি এই জমিন ছেড়ে চলে যাই। ও আল্লাহ, আমার বংশের ভিতরে কি আপনি সন্তান দিবেন না? আয় আল্লাহ, নেককার সন্তানের ব্যবস্থা করিয়েন। বলেন তো ইব্রাহিম আলাইহিস সালাম কার কাছে চাইছেন? আরো জোরে বলেন। আল্লাহ কোরআনের ভিতরে এই যে রব্বি হাবলি মিনাস সলিহিন বানায় বলছি না, কোরআনের আয়াত, কতক্ষণ কোরআনের আয়াত। তো ইব্রাহিম আলাইহিস সালামের কিসসা ও আমগো দরকারটা কি? আল্লাহ কয়, ও মুহাম্মাদি উম্মতেরা শুনো, দেখো ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান নাই, কেমনে চাইছে, কিভাবে চাইছে। ওরে আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, তুমি নামাজে দাঁড়াইয়া, নামাজে বসিয়া আমার মাওলাকে যদি বলতে, রব্বি হাবলি মিনাস সলিহিন, আয় আল্লাহ সন্তান দেও, যদি চাওয়াটা ইখলাসের চাওয়া হইতো, আমার আল্লাহ তোমাকে অবশ্যই সন্তান দিত। কথা কন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম কার কাছে চাইছেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর কাছে চাইছেন। আমার আল্লাহ সুসংবাদ দিয়া কয়, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সন্তানের সুসংবাদ দিয়া দিলেন। কেমন সন্তান? কেমন? বলে এমন সন্তান, ও যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহ কয়, ইব্রাহিম এমন এক সন্তানের সুসংবাদ তোমারে দিয়া দিলাম, যেই সন্তানটা সহনশীল, যেই সন্তানটা এমন ধৈর্যশীল। ওরে যত তুমি পরীক্ষা করবা, যত যা তুমি করবা, তোমার সন্তানটাকে তুমি ধৈর্যশীলদের মধ্যে পেয়ে যাবা। আমার আল্লাহ ইব্রাহিমকে কম পরীক্ষা করে নাই রে বাবা। ইব্রাহিম চাওয়ার বেলায় প্রাধান্য দিয়েছেন আমার মালিক। আবার যখন বিপদে পড়ছেন, প্রত্যেকটা বিপদের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম ঘাবড়ে যায় নাই। ছোট্টবেলা থেকে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে মুসিবত, শুধু মুসিবত মুসিবত। ওই যে নমরুদ তার খুদাদেরকে ভাঙ্গিয়া বড়ডার সাথে কুঠাল বাঁধায়া রাখছে। নমরুদ বলে, এই কাম ইব্রাহিম ছাড়া কেউ করে নাই। কি করা যায়? বলে, আগুনের কুণ্ডলি সাজাইয়া ইব্রাহিম রে আগুনের মধ্যে ফেলে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম রে আগুনের মধ্যে ফেলার জন্য বিশাল বড় চুলা কাটা হলো রে বাবা। এমন আগুন, মুফাসসির কেরাম বলেন, এত বড় গর্ত খনন করা হয়েছে, উপর দিয়ে একটা পাখি পর্যন্ত উড়ে যেতে পারে না। এক ইব্রাহিমকে পোড়ানোর জন্য এত বড় গর্ত খনন করা হয়েছে। এবার ইব্রাহিমকে গর্তের মধ্যে ফেলানোর জন্য ও নড়াইলের মুসলমান বিশাল চরকা বানাইছেন। সরকার এক কন্যার ইব্রাহিমকে বাঁধছেন আর ঘুরাইয়া ওই আগুনের মধ্যে ফেলাইবে। অল্প কিছুক্ষণের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম তার জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আইসা কয়, ও নবী, মনে কি ভয় লাগে না? অল্প কিছুক্ষণের মধ্যেই আপনাকে এই আগুনের মধ্যে ফেলে দিবে। একটু আমার কাছে সাহায্য চান, আমি আপনাকে সাহায্য করার জন্য আসছি। আমি আপনাকে এই আগুন থেকে রক্ষা করি। ইব্রাহিম আলাইহিস সালাম কেমন আল্লাহর পয়গম্বর। ইব্রাহিম ডাক দিয়া কয়, ও ভাই জিবরাইল, আমি এমন মাওলার গোলাম না যেই মাওলা দেখে না শুনে না। আমার আল্লাহ এমন স্বামী, আমার আল্লাহ এমন বাসীর,
আমার আল্লাহ দেখেন এবং শুনেন। ওরে গর্তের একটা পিপিলিকা আমাবস্যা রাতে যখন পাহাড়ের উপর দিয়ে একটা কালো পিঁপড়া চলে, ওই কালো পিঁপড়ার পা আমার আল্লাহ কুদরতি ভাবে দেখতে পান। ওরে আটলান্টিক মহাসাগর, ওরে হাজার হাজার ফিট তলো, হাজার হাজার ফিট পানির নিচে একটা ছোট্ট বালিকণা আর একটা বালিকণার সঙ্গে যখন বাড়ি খায়, হাজার হাজার ফিট পানির নিচে ওই ছোট্ট ক্ষুদ্র একটা বালিকণা আর একটা বালিকণার সাথে যখন ঘষা খায়, ওই ঘষা খাওয়ার শব্দ আমার আল্লাহ শুনে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া কয়, ও ভাই জিবরাইল, আমার মাওলা দেখতেছেন, আমার পূর্ণ বিশ্বাস আমি আমার যেই মাওলার গোলাম, এই মাওলা দেখেন শুনেন, এই মাওলা সামিউম বাসীর। আমার মাওলা কোন জিনিস আমার মাওলার কুদরতি চোখ থেকে খালি নাই। আল্লাহু আকবার। আমার আল্লাহ আমাকে হেফাজত করবে। তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি ইব্রাহিম আমার মাওলার উপরে ভরসা করে আছি, আমার মাওলা আমাকে হেফাজত করবে। ও নড়াইলের মুসলমান, আগুনের মধ্যে জাহাতক ইব্রাহিমকে ফেলছেন আমার আল্লাহ, ওই যে ইব্রাহিমের তাওয়াক্কুল আর সবর ধৈর্য পরীক্ষায় পাশ হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আকে লুতুফে খেশরা ইজহার কর, বাখলিলাস নারে রাগুল জারে কর। আকে লুতুফে খেশরা ইজহার কর, বাখলিলাস নারু রাগুল জারে কর। আমার আল্লাহর কুদরতি পরীক্ষা এবং পরীক্ষার ভিতরে আমার আল্লাহ পাশ করে দিয়া আমার আল্লাহ ওই মহা কঠিন আগুন, আগুন রে ডাক দিয়া কয়, রে আগুন খবরদার খবরদার, তোর বৈশিষ্ট্য হলো তাপ দিয়ে মানুষকে পোড়ায়া দেওয়া, যেটা তোর মধ্যে যাবে পোড়ায়া দেওয়া। কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন, আগুন কার গোলাম? জোরে বলেন কার? এজন্য এই জমিনের ভিতরে উলামায়ে কেরাম এরা আগুনে পুড়ে মরার ভয় করে না। কথা কন না কেন? এরা ফাঁসির কাষ্টে গলায় নিয়ে ঝুলে শাহাদত বরণ করবে, চুল পরিমাণ ভয় করে না। কারণ তারা জানে আল্লাহর সাথে দিদারের সবচাইতে বড় মানে হলো বাধা হলো মরণ। আর যারা আল্লাহর জন্য পাগল, যারা যাদের জীবনটা আল্লাহর জন্য অর্পণ করে দিয়েছে, আরে তারা মৃত্যুবরণ করতে দেরি হবে, আমার মাওলার সাথে মুলাকাত দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য সম্মানিত হাজিরিন, তারা মৃত্যু বলে পরোয়া করে। ভাইরা আমার, ধৈর্যের পাহাড় ধরেছিলেন, ধৈর্যের এক পয়গম্বর ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কথা কোন ঠিক কি? আমার আল্লাহ আগুন ফুলের বাগান বানাই দিয়েছে। সুবহানাল্লাহ। না মুফতিয়া ফুলের বাগান বানাই দিয়েছে। এখানে বসবেন, কিছু সময় কথা শুনবেন, কষ্ট হয়। ঠান্ডার ভিতরে যাই ঘুমাই গে, কি পরিমাণ যে যুবক ঘুমাবে তো আমরা জানি। কথা কয় না? আমার মনে হয় বর্তমান যদি কথাটা বিশ্বাস না হয়, যারা বাবা আছেন আর যে সমস্ত বাবার সন্তানদের হাতে মোবাইল নামক অ্যান্ড্রয়েড হাতিয়ার তুলে দিয়েছেন, গোপনে খবর নিয়ে দেখবেন আপনার সন্তান 2টা 3টার আগে ঘুমায় না। লিখে নিয়ে যান, ঘুমায় না, ঘুমায় না, ঘুমায় না, অথচ এই ময়দানে নেই। কথা বলেন না কেন? কষ্ট হয় আপনাদের না? বাস্তবতা এটা। আমার যুবকেরা ঘুমায় না। ও বাপজানেরা, আপনাদের বয়স যখন 15-20 বছর 25 বছর ছিল, ওই সময় তো ক্যামেরার যুগ নাই, মোবাইলে ছবি থাকলে একটু মিলায় দেখতেন। আপনার 25 বছরের সন্তানটা মনে হয় যে 50 বছরের সন্তান হয়ে গেছে। কথা হন না কে? আল্লাহর নিয়ামত, ঘুম নাই তোর চোখে, ঘুম নাই। আরে আমরাই তো বুড়া হয়ে গেছি মনে হয়। আমার বয়স মাত্র 30।
এই যে 6 মাস রাত জাগি, ঘুম যে কি পরিমাণ নিয়ামত আপনাদের বুঝাইতে পারবো না, কি পরিমাণ নিয়ামত। এখান থেকে বয়ান করে বাড়ি যেতে যাইতে প্রায় ফজর হয়ে যাবে। ফজরে যদি আধা ঘন্টা 1 ঘন্টা আগে ঘুমাই, ফজরের জামাত তো সেই 10টা বেজে যাবে। কথা বলেন, কষ্ট করে জেগে থাকতে হয়, ঘুমাই না। আলহামদুলিল্লাহ, ফজরের নামাজ না পড়ে আমি ঘুমাই না। যদি 2 ঘন্টাও থাকে যায় নামাজে বসে থাকে, যতক্ষণ আজান না দিবে ততক্ষণ যায় নামাজে থাকে। কারণ জানি বয়ান করে আসছি, আমি বক্তা নামাজের কথা বলে আসছি। আর আমার যদি নামাজ ছুটে যায়, আমার শ্রোতাদের কি হবে? জোহর ছুটে যাবে। কথা কয় না কেন? এজন্য কি পরিমাণ কলিজা দিয়া মোহাব্বত নিয়া, ঘুম নাই খাওয়া নাই। গতকালকে মাহফিল ছিল সেই নওগাঁ, তার আগের দিন ছিল কুড়িগ্রাম না কোথায় যেন, লালমনিরহাটের দিকে। এই যে দৌড়াদৌড়ি করতেছি শুধুমাত্র আপনাদের মোহাব্বতে, ভালোবাসা। যে হাদিয়া দেন খরচ মরচ বাদে বেশি থাকে না, না হলে আমরা কোটিপতি হয়ে যেতে পারতাম। শুধু একটা মোহাব্বতে এই যে একটা সুন্দর পরিবেশ মাহফিল কমিটি করছে, যদি 5টা যুবকও দিনের পথে আসে, এটাই আমাদের সার্থক। কথা বলেন ঠিক কি ভাইরা? আমার কষ্ট লাগে আসতে, তো এই মাহফিল গুলো কানায় কানায় ভরা থাকে। কথা বলেন না কেন? যদি মমতাজ পাগলিরা এনে দিতেন কি হইতো? হায় রে হায়, জায়গা নাই, প্যান্ডেল বাড়াও, প্যান্ডেল বাড়াও। টাকা চাইলে বলে আমার 2000 লাখ সামনে চেয়ারটা দিস। কথা কয় না? নেতা সাহেব কয় সামনের চেয়ারটা আমারে দিও, টাকা 2000 নিয়ে যাও। আর কোরআনের কথা বলছে উলামায়ে কেরাম, যা দে 200 দিয়ে দে। কথা কয় না? কথা কি ভুল বললাম? পরীক্ষা, পরীক্ষা। আল্লাহ কয় আমি অবশ্যই পরীক্ষা করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। আমার আল্লাহ কয় ও বান্দা বান্দি, পুরা পৃথিবীটা হলো পরীক্ষার কেন্দ্র, পরীক্ষার হল। যারা আসো তারা পরীক্ষার্থী, আর আমি আল্লাহ ফলাফল দেব হাসরের ময়দানে। কথা কন ঠিক কিনা? পরীক্ষার হলে কোনো ছাত্র ঘুমায় না? ঘুমায়নি? কথা কন ঘুমায়? ও লিখতে না পারলেও মনটা বড় বেজার, কারণ পরীক্ষার হল মারাত্মক জায়গা। 3 ঘন্টা সময় ছাত্রের ভিতরে ফিকির, এই 3 ঘন্টার ভিতরে আমারে লিখতে হবে। আমি যদি ঠিক মতো না লেখি আমার নাম্বার আসবে না, আমারে স্যার বেত দিয়া বাড়ি দেবে। মা বাবা বলবে তোর মতো সন্তান দরকার নাই, তুই ফেলটু সন্তান, যা চলে যা, বাড়ির থেকে বাহির হয়ে যা, বিভিন্ন কথা বলবে। এজন্য পরীক্ষার হলে 3টা ঘন্টা কোনো ছাত্র ঘুমায় না, খেলাধুলা করে না, কোনো ছাত্র অন্য ফিকির নাই, শুধু কাগজ আর কলম। দেখবেন পরীক্ষার হলে না পারলেও একটা খারাপ ছাত্র কলমটা নিয়ে একটু আঁকা আঁকির অভ্যাস করে আর আশেপাশে তাকায়। পরীক্ষার হলে যার লেখাপড়ার মান ভালো, ওর লেখাটাও ভালো। কথা কয় না? ওর ফলাফল ভালো। আর যার লেখার মান ভালো না, ওর ফলাফল ভালো না, ওর নিজেও জানে আমার কি হালাত হবে। এর নবীর উম্মতের দল, এই টোটাল সময়টা তোমার 50 বছরের সময়টা, তোমার 60 বছরের সময়টা পরীক্ষার হলের মতো বানাইয়া ফেলো, যেন তোমার একটা সময় বেকার আর না যায়, যাতে তোমার একটা সময় অনার্থক না কাটে। এই জন্য পয়গম্বরেরা সময় অপচয় করে নাই, মুসিবতে ধৈর্য হারা হয় নাই। তোমার আমার মতো না, শীতের মধ্যে নামাজের খবর নাই। কথা কয় না? ও নবীর উম্মত, যার যেমন ধৈর্য আমার আল্লাহ পাক যেমন তাকে পরীক্ষা নেন। পরীক্ষা নিয়ে আমার আল্লাহ বুঝাইতে চান, বান্দা দেখি তুই আসলেই আমাকে মোহাব্বত করো কিনা। ইব্রাহিম আলাইহিস সালামকে পদে পদে আমার আল্লাহ পরীক্ষা করেছেন। এই ঘটনাগুলো আমার আল্লাহ কোরআনে জমা করে দিয়েছেন আমাদের চলার পথ সহজ করার জন্য। কথা কন না? কারণ ইব্রাহিম তো আমাদের নবী না, তার কিসসা আমাদের দরকার ছিল না। আমার পয়গম্বরের কিসসাগুলো দিলেই তো যথেষ্ট হতো, কারণ আমার আল্লাহ হলেন রহিম,
আমার আল্লাহ হলেন রহমান। আমার আল্লাহ বুঝাইতে চায়, ও বান্দা বান্দি তাকাইয়া দেখ, আমি আল্লাহ নবীদেরকেও ছাড় দেই নাই। আমার আল্লাহ বুড়া বয়সে সন্তান দিয়া, কত আদরের সন্তান। ও নড়াইলের মুসলমান, যাদের সন্তান নাই, নিঃসন্তান যারা, এরা বুঝে একটা সন্তানের কত দাম, কথা কয় না কে? ওই মারা বুঝে, যাদের সন্তান নাই এ মারা বুঝে সন্তান না থাকার কি বেদনা। মা একটা সন্তান দেখলেই চাইয়া চাইয়া কাঁদে, আহারে আমারও যদি একটা সন্তান থাকতো, আমারেও মা কয়া ডাক দিত। বুড়া বয়স ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানটারে নাকে চুমা খায়, গালে চুমা খায়, আদর করে। কারণ বুড়া বয়সে সন্তান পাইছে, তাও ইসমাইল নামক সন্তান। এই সন্তানরে বড় মোহাব্বত করে। ফেরেশতারা ডাক দিয়া কয়, ও পয়গম্বর ইব্রাহিম তাকায়, ও আল্লাহ পাক তাকায় দেখেন, আপনার পয়গম্বর, আপনার খলিল সন্তান পায়া কি আপনাকে ভুলে গেল? আপনাকে মোহাব্বত করা কি বাদ দিয়া দিল? সন্তান এত মোহাব্বত করে, এত ভালোবাসে। আল্লাহ কয়, না না, আমার পয়গম্বর তো আমাকে বাদ দিতে পারে না। এবার আল্লাহ পাক বলেন, দেখি পরীক্ষা করে দেখি। আমার আল্লাহ কয়, রে ও আমার পয়গম্বর ইব্রাহিম, যাও যাও যাও, তোমার সন্তান আর তোমার বিবি হাজেরা সহকারে ওই গভীর অরণ্য, ওই মক্কার মরুভূমি, মানুষ নাই, জন নাই, গাছপালা নাই, একটা মরুভূমি এলাকায় চিরতরে তাদেরকে বনবাসে দিয়ে আসো। জোরে কানে একটু আল্লাহু আকবার। আপনারা ওকে জানেন, ঘটনা জানেন, বোঝাবার জন্য বলতেছি রে বাবা। কারণ সবরের কথা বললেই উলামায়ে কেরাম আগে পয়গম্বর ইব্রাহিমের কথা আনেন, আমাদের কথা দূরে। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের পুরা জীবনটাই ধৈর্যের, পুরা জীবনটাই হলো ইব্রাহিমের বড় পরীক্ষা। যত পরীক্ষা করছে রে যুবক, আমার আল্লাহর সব পরীক্ষায় 100 মার্ক পাইয়া ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করে গেছি। আজকে তুমি আমি সামান্য ঠান্ডায় ফেল মারে যাই। আজকে কোরআনের বাগানে যুবক নাই। আজকে আমার কলিজা সেরা যুবকেরা রাস্তায় রাস্তায় ঘুরে, কপাল এত খারাপ, এই ময়দানে আসার সুযোগ আমার যুবকের হয় না। কথা কন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম দেরি করেন, পাঠায় দিয়েছেন, যাও চলে যাও। আরে বিবিকে বলেও নাই, কারণ আল্লাহর অর্ডার। ও আম্মা জানেরা, আমার আল্লাহ অর্ডার করছে, তোমার সন্তান যখন 7 বছর বয়স হয়ে যায়, আল্লাহ পাকের নবী বলেন 7 বছর বয়স হয়ে গেলে সন্তানকে নামাজের কথা বলো। যখন সন্তানের বয়স 10 বছর হয়ে যায়, তখন নামাজে নিয়ে যাও। যখন 12 বছর হয়ে যায়, এবার সন্তানকে নামাজ না পড়ার কারণে তার পিঠের উপরে আঘাত করো। আর আমার মায়েরা, সন্তান ঘুমায় আছে, বাপ যদিও ডাকতে যায়, আবার মারা বেজার না হয়ে যায়। বাপ যদিও ডাকতে যায়, মা কয়, এ মনির বাপ, আমার সন্তান এটাই কোনা, এত পড়া পড়ছে, একটু ঘুমাইতে দাও। কথা হয় না? মিথ্যা কথা বললাম? আবার অনেক মা আছে, এ দরজা খুলো, নামাজ পড়বি তারপরে ঘুম। আছে না নাই? আমার যেই মা বোনেরা মাপ চেয়ে নিচ্ছি আম্মা জানের থেকে, ও আম্মা জান, এই আদর্শ নিয়ে আমি বড় হই নাই। আমার মা ইচ্ছা করতে, আমার মা ইচ্ছা করলে পারতো আমাকে স্কুলে পড়াইতে, আমাকে নামাজ না পড়ায় ঘরে ঘুম পাড়াইয়া রাখতে। আমার মা পারে নাই তো পারে নাই, বরং এখনো যায় নামাজে দোয়া করে, এরে সন্তান তুই যখন কোনো মাহফিলে যাও, আমি প্রত্যেকটা মাহফিলে তোর জন্য দোয়া করি। সালাতুল হাজাত পড়িয়া আমি আল্লাহর কাছে দোয়া করি। জোরে কোন সুবহানাল্লাহ। সাউন্ড ড্যামল লোকা ঘুমাইছিল, একটু বাড়াও। ভাইয়ার আমার, ইব্রাহিম আলাইহিস সালাম একটু দেরি করে নাই, সাথে সাথে নিয়ে রওনা হয়ে গেছে ওই মক্কায়। এই তো আল্লাহ 2 বছর আগে ঘুরায় নিয়ে আসছে মক্কা নগরী। কত সুন্দর পরিবেশ, কিন্তু ওইখানে ওই পরিবেশ ছিল না, মরুভূমি। ওইখানে নিয়া ইব্রাহিম আলাইহিস সালাম, আমার আল্লাহর কত কুদরত, কাবা ঘর বিলীন হয়ে গেছে। আবার ইসমাইলের মাধ্যমে আমার আল্লাহ বাইতুল্লাহ উঠাই দিবেন। এবার ওইখানে নেওয়ার পরে
শিশু ও আল্লাহর বান্দারা যাদের ছোট বাচ্চা আছে যারা বিদেশ যায় দেখবেন কি পরিমাণ ফোনটা আগে ভিডিও কল দিয়ে কয় এ মনির মা আগে আমার কলিজার টুকরা সন্তানকে দেখান কথা কয় না সন্তানরা আগে দেখতে চায় কারণ সন্তানের প্রতি বাবার একটা দুর্বলতা সন্তানের জন্য বাবার বড় দুর্বল মাঝে মাঝেই মোবাইলে খবর পাই অমুক সন্তান কিডন্যাপ হয়ে গেছে মোবাইলে ফোন দিয়া কয় রে বাবা ও সন্তানের বাবা তোমার সন্তান যদি জীবিত ফেরত পেতে চাও 5 লাখ 10 লাখ টাকা নিয়ে আসো খবরদার কোনো পুলিশের সহযোগিতা করবা না কত বাবার আর্তনাদ দেখেছে রে যুবক ওই বাবারা কান্দে বলে ভাই আমার কলিজার টুকরা সন্তানের আঘাত করবা না তুমি কত টাকা চাও আমি সব টাকা দিতে রাজি আমার কলিজার ধন রে কিছু বলবা না আছে না নাই কারণ বাবাদের মোহাব্বত সন্তানের মোহাব্বত মা বাবার কলিজায় দান করেছেন কে আরো জোরে বলেন আরো জোরে বলেন আল্লাহ এই সন্তান দিয়াও পরীক্ষা করে যেমন আপনাদের কষ্ট হচ্ছে মনে হয় তাহলে একজন লোক উঠা যাবে না যে কয়জন আছেন এই কয়জন থাকতে হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ হযরত ইয়াকুব আলাইহিস সালাম নাম শুনছেন ইয়াকুব আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালাম যার 11টা সন্তান ও নবীর উম্মতেরা ইয়াকুব আলাইহিস সালাম নামাজে দাঁড়াইছে সন্তান পাইছেন ইউসুফ আলাইহিস সালাম নামাজে দাঁড়াইয়া তাফসীরের মধ্যে পাওয়া যায় ইয়াকুব আলাইহিস সালাম তার 10 সন্তানের চাইতে এই ইউসুফ আলাইহিস সালামকে একটু মহব্বত করতেন ভালোবাসতেন এখন নামাজে দাঁড়াইয়া অ্যাঙ্গেলে পাশে ইউসুফ আলাইহিস সালামের পাশে একটু নজর করছে নজর করার সাথে সাথে আমার আল্লাহ কয় এরে ইয়াকুব নামাজে দাঁড়াইয়া আমি আল্লাহর কথা বাদ দিয়া তুমি তোমার সন্তানের দিকে তাকাইলা দাঁড়াও আমি তোমার সন্তান তোমার থেকে জুদা করার ব্যবস্থা করতেছি আল্লাহু আকবার বলে এটা আমার আল্লাহর পরীক্ষা ও নবীর উম্মতের দল সন্তানকে মোহাব্বত করো বাধা নাই সন্তানের মোহাব্বত আমার আল্লাহ তোমারে দান করেছে রে বাবা ওরে নবীর উম্মতের দল হযরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তান চলে গেল এদিকে ইউসুফ এদিকে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাঈলকে নিয়া বিবি হাজেরারে নিয়া ওই যে মক্কার ওই মরুভূমি এলাকায় চলে গেলেন ওখানে যাইয়া এবার ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া কয় বিবি হাজেরা আমার সন্তানটাকে দেখে শুনে রাখো এবার ইব্রাহিম আলাইহিস সালাম রওনা দিতে আরম্ভ করলেন বিবি কেমন বিবি দেখেন আমগো বিবিরা 2-4 দিন বাড়িতে না আসলে কথা নাই বার্তা নাই হেডম মেরে বসে থাকে মোবাইল বিলাক পৃষ্ঠে ফেলা দেয় কথা কোন ঠিক নেবে আর এই কি বিবি স্বামীরে সারা বদ কিছু কয় না আবার রাইখা যাচ্ছে তাও কিছু কয় না যাওয়ার যখন স্বামী চলেই যায় কোনো মানুষ নাই জন নাই এমন একটা জায়গা রাখছে রে যুবক বাসা বাড়িতে রাখে নাই মরুভূমি এলাকা হিংস্র প্রাণীর ভয় কোলে দুধের শিশু ইসমাইল এবার স্ত্রী শুধু একটা কথা বলতেছে স্বামী আমার আপনি যে আমার আর আমার সন্তানকে এইখানে রাইখে আপনি চলে যাইতেছেন এটা কি আপনার ব্যক্তিগত অভিমত নাকি আমার মাওলার অর্ডার এবার ইব্রাহিম আলাইহিস সালাম দুচোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর বলে রে স্ত্রী আমার মাওলার অর্ডার আমার ব্যক্তিগত কোনো তামান্না না ব্যক্তিগত কোনো চাহিদা না আমার মাওলা আমারে অর্ডার করছে তোমারে রেখে যাইতে আমার মাওলার অর্ডার পূরণ করার জন্য আমি তোমারে রেখে যাইতেছি খোদার কসম ও আম্মা জানেরা কেমন মা হাজরা আলাইহিস সালাম ডাক দিয়া বলে স্বামী আমার আপনি আমার মাওলারে খুশি করতেছেন আমি আমার মাওলারে খুশি করতে চাই আমার আপনার প্রতি কোনো অভিযোগ নাই রে স্বামী ও স্বামী আমার আমি একা না আমার
কোলের শিশু, আমার দুধের শিশু ইসমাইল অল্প কিছু রুটি আর খেজুর আর পানি দিয়ে আপনি বিদায় নিতেছেন। 2-3 দিন পরে খাবার ফুরাইয়া যাবে। ও স্বামী আমার, আমাদের জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যাতে আমাদের সবর দান করে, আমি যাতে আমার ইসমাইলকে দেখে শুনে রাখতে পারি। আর যদি সময় হয় রে পয়গম্বর, আমাদের একটু খোঁজ খবর নেবেন। ইব্রাহিম আলাইহিস সালাম একদিকে সন্তানের মোহাব্বত, আর একদিকে আমার মাওলার অর্ডার। ও নড়াইলের মুসলমান, ও কলিজার টুকরা যুবকেরা, ইব্রাহিম আলাইহিস সালাম রওনা দিয়ে দিলেন। ওই পাহাড়ে উঠিয়া নিচের দিকে নামিয়ে আমার আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাজ সামারাত। ইব্রাহিম আলাইহিস সালাম লম্বা দোয়া করলেন রে বাবা, কারণ আমার আল্লাহর অর্ডার। ইব্রাহিম বলেন, মালিক কি পরীক্ষা তুমি আমারে করতেছো? আয় আল্লাহ, তোমার কাছে দোয়া করি, আমার শিশু ইসমাইল ওর মা একা কেউ নাই, আল্লাহ তুমি পানির ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ ফলের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ বসবাসের বসতির ব্যবস্থা করে দাও। আমার আল্লাহ তিনটা দোয়াই কবুল করে নিলেন। ও নড়াইলের মুসলমান, ও লোহাগ্রামের মুসলমান, ও পর্দার আম্মাজান, ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান রাখতে গিয়াও চুল পরিমাণ বাধার সম্মুখীন হয় নাই। যতগুলো কাজ হাজেরার সাথে হইছে, বাবারে যারা মক্কায় যাবেন ওই বাইতুল্লাহর কিনারায় শুধু ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি, মাকামে ইব্রাহিম। আর ওই পাশেই 2টা পাহাড়, সাফা পাহাড়, মারোয়া পাহাড়। ওইখানে যাইয়া আমরা তো তাফসির করি, কিতাবে পড়েছি, কিন্তু বাস্তবে যখন গেছি পাগলের মতো হয়ে গেছে, শুধু কাঁদছি আর দৌড়াইছি। ওই যে সাফা মারোয়া পাহাড়, ওই যে আবু জেহেলের বাড়ির কিনারার সাথে, যদিও বর্তমান দুটো পাহাড় কেটে ছোট করে দেওয়া হয়েছে। ওইখানে এক পাশে সাফা আর এক পাশে মারোয়া, মাঝখানে লম্বা একটা জায়গা, পাশেই তো বাইতুল্লাহ, ওই পাশেই ছিল জমজম কূপের জায়গা। শিশু ইসমাইল তো ক্ষুধার জ্বালায় কান্না করে, খাবারও নাই, রুটিও নাই। এখন শিশু ইসমাইল মা তো সহ্য করতে পারে, কিন্তু বাচ্চার জন্য মা তো সহ্য করতে পারে না। মা একবার সাফা পাহাড়ে দৌড়ায়, কারণ ওই সময় বালি রোদের কিরণ বলে চিকচিক করে, মনে করতেছে এই পাহাড়ে মনে হয় পানি ঝর্ণা নামতেছে। একবার মা হাজেরা ওই মারোয়া পাহাড়ের দিকে দৌড়ায়, আর একবার আমার এই হাজেরা, আমার নবীর পয়গম্বরের স্ত্রী হাজেরা আর একবার সাফা পাহাড়ের দিকে দৌড়ায়। এদিকে শিশু ইসমাইল ক্ষুধার জ্বালায় কান্না করে। আল্লাহ কয়ের ফেরেশতার দল, তাকাইয়া দেখো আমার হাজেরা সন্তানের জন্য কেমনে দৌড়ায়। আমি আল্লাহ ওদের পরীক্ষা করতেছি, কিন্তু ওরা পরীক্ষায় তো ফেল মারে না। ওদের এই দৌড়াবে আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি রাখবো। আমার আল্লাহ কয়, হে হাজির দল, আমার হাজেরা যেমনে দৌড়াইল রে, যেই জায়গা জোরে দৌড়াইছিল ওখানে সুন্দর একটা লাল নিশানা দেওয়া হয়েছে। এমনে সাফা মারোয়ার সাইর সময় অন্য জায়গায় স্বাভাবিক দৌড়ানো লাগে, একটা জায়গায় লাল চিহ্ন দিয়ে দেওয়া আছে রে বাবা। ওই জায়গায় দৌড়াবি জোরে জোরে, কারণ হাজেরা ওই জায়গা জোরে দৌড় দিছিল রে যুবক।
আমার আল্লাহ কয় হাজেরার দৌড়টা আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত বিদ্যমান রাখবো। এরে হাজির দল শুনো, ওরে আমার হাজেরা যেমনে দৌড় দিছিল ওইভাবে তুই যদি না দৌড়াও আমি আল্লাহ তোর হজ কবুল করব না। ও যুবকের দল, আমার এই ঘটনাগুলো বলা মাকসাদ না, আপনারা সবাই জানেন, কিন্তু বলেন এরা সব পরীক্ষায়, ধৈর্যর পরীক্ষায় গুলো আমার আল্লাহ পাকের মুসিবতে, সমস্ত বিপদে, সমস্ত বড় বড় পরীক্ষায় এরা ধৈর্য ধারণ করে, এরা সবর করে, একটি সবর এখতিয়ার করে এই আল্লাহর বান্দাগুলো, বান্দিগুলো দামি হয়ে গেল। এরে যুবক, ও পর্দার আড়ালে আম্মা জানেরা, আপনাকে আমার আল্লাহ পরীক্ষা করতেছেন, আপনাকেও আমার আল্লাহ পরীক্ষা করতেছেন। সামান্য ঠান্ডা দিয়া, সামান্য গরম দিয়ে আমার আল্লাহ আপনাকে পরীক্ষা করতেছেন। আপনি কি পরীক্ষার মধ্যে পাশ করবেন না রে মা? আপনার কি মনে যায় না আল্লাহর 5 বেলার নামাজ পড়তে? আপনার কি মনে চায় না 5 বেলার নামাজ আমার মাওলার দরবারে আদায় করতে? এরে যুবক, আপনার কি মনে যায় না? যুবক, তোমার কি মনে যায় না 5 বেলার নামাজ আদায় করতে? এরা 5 বেলার নামাজ আদায় করেও আল্লাহর দরবারে কান্না করলো। ও যুবক, তোমার দাড়ি নাই, টুপি নাই, তোমার কিছু নাই, অথচ তোমার কোনো চিন্তা নাই। এই জমিনের ভিতরে যারা 5 বেলার নামাজ পড়লো, যারা আমার আল্লাহর দরবারে কান্না করলো, এদের জীবনটা তো শুধু কান্না।